আমি ভালো করছি, মানুষ আমার খারাপ করবে কেন, এই ধারণাটাই কিন্তু ভুল। ভালো করা সত্ত্বেও কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে যারা মানুষের খারাপ করে এবং খারাপ করবেও, এটা নিশ্চিত ধরে নিতে হবে। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আভূমি লুণ্ঠিত প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে মানুষ ভালো হয়েও রেহাই থাকে না। যখনই কোনো মানুষ জীবনে ভালো কাজ করতে যায়, বড় হয় বা সফল হয়, তখন কিন্তু তার শত্রুর সংখ্যাও বেড়ে যায়, তার প্রতি নিন্দামন্দ বেড়ে যায়, তার প্রতি মানুষ ঈর্ষাপরায়ণ হয়। ঠাকুরের ডাক্তারের জীবনেও কিন্তু অন্য ডাক্তাররাও ঠাকুরের নিন্দামন্দ করত। তো এই ক্ষেত্রে ঠাকুর কিভাবে চলতেন, তার ডাক্তারের জীবনটা কিভাবে পরিচালনা করেছেন, সেই সম্পর্কে আজকের আলোচনা। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন প্রভাবদা যে মানুষ বড় হলেই সাধারণত অন্যে তাদের প্রতি ঈর্ষাপরায়ণ হয় ও কারণে নিন্দা করে, ভালো হয়েও মানুষের রেহাই নেই। তখন উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে ঈর্ষা যাদের স্বভাব তারা ঈর্ষা করবেই, কিন্তু অন্যে তোমার নিন্দা করলেও তুমি তাদের নিন্দা করো না। তুমি তাদের প্রশংসার যতটুকু জানো তাই বলো, আর যতই বড় হও না কেন বিনয়পূর্ণ ব্যবহার করে চলো। ক্ষুদ্রাদপি, ক্ষুদ্র যে তাকেও বিহিত শ্রদ্ধা, সম্ভ্রম ও মর্যাদা দেখিয়ে চলো। তোমার ক্ষমতায় যতখানি কুলায় প্রত্যেকের ভালোই করো, ভালোবেসো প্রত্যেককে। এতে দেখবে ঈর্ষা করেও তোমার কিছু করতে পারবে না। মানুষ আস্তে আস্তে সবই বুঝতে পারবে। আমার ডাক্তারি জীবনে অন্য ডাক্তাররা আমার ক্ষতি করতে কম চেষ্টা করেনি, কিন্তু তাতে আমার প্রসার বেড়েছে, ছাড়া কমেনি। বরং যারা অযথা নিন্দামন্দ করেছে তাদের উপরই মানুষ চটে গেছে। তবে রোগীর যাতে ভালো হয় তাই কিন্তু ছিল আমার লক্ষ্য। পয়সার কথা কোনোদিনও ভাবিনি, রোগীকে আরাম করে তোলাই ছিল আমার স্বার্থ। কোনো রোগীর ভার নিলেই তার খবরের জন্য ছটফট করতাম। বারবার রোগীর বাড়িতে গেলে ডাক্তারের কদর থাকে না, তাই রোগীর বাড়ির আশপাশ দিয়ে ঘুরতাম। যদি বাড়ির কারো সঙ্গে দেখা হয় আর একবার দেখতে বলে তাহলে বর্তে যাই, এরকম ছিল মনের অবস্থা। রোগীর জন্য ভাবতামও খুব, খাটতামও খুব। সব দিক ভেবে চিনতে পড়ে শুনে নির্ঘাত ওষুধ দিতাম। তাই যত কঠিন রোগী হোক প্রায় সবাই তাড়াতাড়ি সেরে উঠত। ভালো করতে পারিনি এমন ঘটনা বড় একটা মনে পড়ে না। আর আমার প্রসার বাড়াবার জন্য কাউকে খাটো করা লাগতে পারে এমনতর কথা আমার কোনোদিন কল্পনায়ও আসেনি। আমি বুঝি মানুষকে বড় করা মানে বড় হওয়া, আর খাটো করা মানে খাটো হওয়া। তবে অকারণ অত্যাচার ও ষড়যন্ত্র যথেষ্ট হয়ে থাকে। সত্যের প্রতিষ্ঠা যারা করতে চায় তাদের শত্রুর অন্ত নেই। তাই অস্তিত্ব যাতে বিপন্ন না হয় সেজন্য হুঁশিয়ার থাকতে হয়। এখন হুঁশিয়ার থাকতে গেলে কিভাবে, কি রকম চলতে হয়, সেই ক্ষেত্রে তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে পরিবেশের প্রতি সজাগ দৃষ্টি রেখে চলা লাগে। কোথায় কে কি মতলব বা অভিসন্ধি নিয়ে ঘুরছে এবং কারো ক্ষতি করার মতলব থাকলে সে যাতে ক্ষতি করতে না পারে তেমনতর ব্যবস্থা করে রাখা লাগে। আপনি ভালো কাজ করলেও অসৎ প্রকৃতি সম্পন্ন ও অসূয়া পরবশ যারা, তারা কোনোভাবে তা ব্যাখ্যা করবে এবং তাদের কোনো প্রবৃত্তি আহত হওয়ার ফলে তারা কি বাঁক নেবে এটা আঁচ করা
চাই এবং আজ করে তার প্রতিকারের জন্য প্রস্তুত হওয়া চাই। শয়তানি বুদ্ধির দ্বারা অভিভূত হওয়া ভালো নয়, কিন্তু শয়তানের ক্রিয়াকলাপ সম্বন্ধে অজ্ঞতাও নিরাপদ নয়, যাতে বেঘরে পড়ে যেতে হয়। তাই ভালো মন্দ এই দুই সম্বন্ধেই পাকা বুঝ থাকা চাই এবং মন্দকে প্রয়োজন মতো নিষ্ক্রিয় ও কাজে লাগাবার কৌশলও আয়ত্ত করা চাই। আমি ভালো করছি, মানুষ আমার খারাপ করবে কেন, এ ধারণাই কিন্তু ভুল। ভালো করা সত্ত্বেও দুষ্ট প্রকৃতির লোক খারাপ করে ও খারাপ করবে, এটা নিশ্চিত বলে ধরে নিতে হবে। এটা ধরেও নিতে হবে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থাও রাখতে হবে, যাতে খারাপ করতে চাইলেও খারাপ করতে না পারে। তাই ভিতর বাহির উভয় দিক সামাল দিয়ে চলতে হবে। সব দিক নজর রেখে চলার অভ্যাস করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনায় এই পর্যন্তই। জয় গুরু।